তো এই জুমার দিনের বিশেষ কিছু আমল আছে যে আমলগুলিতে অনেক ফজিলত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, যে যেখান থেকে দেখছেন শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাসের সর্দার যেমন রমজান মাস, ঠিক একইভাবে সপ্তাহের সর্দার এবং গুরুত্বপূর্ণ যে দিনটি, সেই দিনটি হলো জুমার দিন। আর আমাদেরকে মনে রাখা দরকার, জুমার দিন কিন্তু বৃহস্পতিবার মাগরিব থেকেই শুরু হয়ে যায় এবং শুক্রবার সূর্য অস্ত পর্যন্ত এই জুমার দিন থাকে। তো এই জুমার দিনের বিশেষ কিছু আমল আছে যে আমলগুলিতে অনেক ফজিলত। বিশেষ করে আল্লাহর হাবিব জুমার দিনের ফজিলত বয়ান করতে গিয়ে আমাদেরকে এভাবে আল্লাহর হাবিব সংবাদ দিয়েছেন, যে ব্যক্তি জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে উত্তমভাবে গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, মেসওয়াক করে, উত্তম পোশাক পরিধান করে, এরপর পায়ে হেঁটে মসজিদে যায়, মসজিদে গিয়ে কাউকে উঠায়া দেয় না, কাউকে ডেঙ্গায়া সামনেও যায় না, ইমামের সাথে নামাজ আদায় করে, ইমামের খুতবা বয়ান মনোযোগের সাথে শ্রবণ করে এবং কাউকে কষ্ট দেয় না, অহেতুক কথাও বলে না। এক কথায় আল্লাহ রব্বুল আলামিন যেভাবে জুমার নামাজ চেয়েছেন, বান্দা ওইভাবে জুমার নামাজ কমপ্লিট করে বান্দা যখন বাড়ির দিকে রওনা দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ হইল, আল্লাহর হাবিব বলেন, আজকে শুক্রবার, আগামী এক সপ্তাহ এবং আরও 3 দিন বেশি, মোট 10 দিনের গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন বান্দার মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জুমার নামাজের ফজিলত মাথায় রেখে এই আমলগুলি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।